হ্যালো স্টুডেন্ট, গুড ইভিনিং। আজকে দেখো আমাদের টপিক হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের 07। আর শুধু ইভিনিং নয়, যারা হয়তো মর্নিংয়ে দেখছো বা গুড আফটারনুনে দেখছো বা নাইটে দেখছো, যে কোনো টাইম সবাই সেরকমভাবে সম্বর্ধনাটা নিয়ে নাও। ওকে, আমাদের আর কি খুব ইন্টারেস্টিং একটা টপিক SHM এর টাইম পিরিয়ড ক্যালকুলেট করা। অলরেডি আমাদের টাইম পিরিয়ড চলছে। কার আগে আমরা করছি স্প্রিংয়ের, আজকে কি করব টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম। তার মানে নিশ্চয়ই আর কিছু পেন্ডুলাম আছে, কম্পাউন্ড পেন্ডুলাম আছে, ফিজিক্যাল পেন্ডুলাম আছে। এটা হোক একটা টাইপ অফ ফিজিক্যাল পেন্ডুলামটাকে আমরা কম্পাউন্ড পেন্ডুলাম বলি। তো মানে তার বিভিন্ন শেপের জন্য আর কি। ওকে, তো মানে ইন জেনারেল কেসে তুমি বলতে পারো ফিজিক্যাল পেন্ডুলাম। ব্যাস, ফিজিক্যাল পেন্ডুলাম হলে সমস্তগুলো পোর্শনই পড়ে যাবে। তাহলে দুটো, একটা হচ্ছে কি সিম্পল পেন্ডুলাম, একটা হচ্ছে কম্পাউন্ড পেন্ডুলাম। তাহলে পেন্ডুলাম এই কথাটা নিশ্চয়ই মনে হচ্ছে একটু শোনা শোনা লাগছে। ওকে, না শোনা শোনা বলতে এটা হচ্ছে, যদি আমরা ফিজিক্সে দেখি, সবচেয়ে সহজ ইনস্ট্রুমেন্ট বলবো, সবচেয়ে হচ্ছে একবারে হচ্ছে লিনিয়ার, একবারে যার কোনো একবারে মানে যে ইনস্ট্রুমেন্টটার কোনো প্রকারের কোনো আমরা মেশিন ইউজ করছি না। হ্যাঁ, টাইম পিরিয়ড ক্যালকুলেটের জন্য সামথিং কিছু মেশিন ইউজ করছি, বা টাইম পিরিয়ড তুমি এমনি সিম্পল ঘড়িতেও করতে পারবে। তাহলে সেই জিনিসটা কি, সেটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম। এরপর আমরা চলে আসছি সিম্পল পেন্ডুলাম। যারা জানো তারা অবভিয়াসলি হয়তো বুঝতে পারছো কোনটা, আর যারা জানো না তাদের জন্য একটু বিশেষ করে বলছি। কিচ্ছু না, একটা আমরা যে কোনো সুতো নেব, যার 1 মিটার হলে খুব ভালো হয়। যাই হোক, কারণটা আমি কন্ডিশন দেখাবো যে লেন্থটা বেশি হতে হবে। আচ্ছা, 1 মিটারে ধরলাম, 1 মিটারটা সুতা নিলাম, আর নিচটাতে যে কোনো একটা লোহার বল, কিছু না পেলে কি করবে, পাথর বাঁধবে, তাও হবে। কিছু না পেলে যে কোনো ওই যে নাট, আমরা যে কোনো মেশিনের থেকে যে নাট খুলে নিই, তার বাঁধার একটা ভিতরে একটা ইয়ে থাকে, এরকম টাইপের হয় না, এগুলো এটা ধরো মোটা করে হয়। তো এরকম ভাবে যদি আমরা সুতো দিয়ে বেঁধে এইখানে ধরো রিজিড সাপোর্ট করে দিচ্ছি, সাধারণত এগুলো সব ওয়ালে টাঙা হয়। তার মানে ওয়াল থেকে একটা পেরেক ধরো বেরিয়েছে, বড় ধরনের পেরেক, ছোট পেরেক হলে ওয়ালে লেগে যাবে। বড় ধরনের পেরেক, জাস্ট পেরেকটা এতটা এসছে, এতটা না এতটা দিয়ে এখানে কি করেছি, সুতো বেঁধেছি, সুতো বেঁধে ঝুলিয়ে দিয়েছি। হ্যাঁ, নিচে কি একটা আছে বব, যাকে এটাকে বলা হয় বব, যে কোনো হবে, লোহার যে কোনো, মানে অ্যাকচুয়ালি মানে তোমাকে ভারী নিতে হবে, ঠিক আছে? ও, তোমার ভারী নিতে হবে যেন এটা একটু বেশি ভারী হয়, মানে সুতোর যেন টান টান অবস্থায় থাকে। যত ভারী নিবে তত সেটা তার যে টাইম পিরিয়ড বা পেন্ডুলামের যে প্রপার্টিগুলো, সেই প্রপার্টিগুলো হোল্ড করবে। এমন নয় কি তুমি হালকা নিলে হবে না। এই পেনটাকে যদি আমরা এখান থেকে বেঁধে নিই সুতো, বড় সুতো দিয়ে, সেটাও একটা পেন্ডুলাম হবে। ওকে, এটা হচ্ছে তোমার সিম্পল পেন্ডুলাম। তাহলে সিম্পল পেন্ডুলামের আমরা কনস্ট্রাকশনটা বুঝতে পারছি। ইন জেনারেল তোমরা অবভিয়াসলি হয়তো দেখেছো, এবং কোথায় দেখেছো সেটা বলে দিচ্ছি। আমাদের যে ইয়ে আছে সেখানে আমরা দেখেছি প্র্যাকটিক্যাল ল্যাবে এই টাইপের যে পিকচারগুলো আছে, মানে জাস্ট এরকম ভাবে আছে যে সুতো দিয়ে এখানে বেঁধে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম। আর যেগুলো বলুন ফিজিক্যাল কিরকম আসবে, ফিজিক্যাল পেন্ডুলাম, ফিজিক্যাল এটা হচ্ছে সিম্পল। আচ্ছা, ফিজিক্যাল পেন্ডুলাম কি হবে, মানে ফিজিক্যাল পেন্ডুলাম যে কোনো বডি যার একটা সামথিং কিছু হাইট থাকবে, বা 3 ডাইমেনশন বডি, 3 ডাইমেনশনে যে কোনো একটা পোর্শনে যদি আমরা পিভটেড করে দিই। আচ্ছা, পিভটেড মিন্সটা কি না, এখানে একটা কোনো এক্সিস সাপেক্ষে তাকে কি করেছি না, কোনো স্ক্রু দিয়ে আটকেছি, এবং সেই স্ক্রু রেসপেক্টেও রোটেট করতে পারবে, সেটাকে বলে পিভটেড। ওকে, যেমন আমরা পিভটেড টাইপের, যেমন এই যে টিউবওয়েলের হাতল দেখো, টিউবওয়েলের হাতলটা ওই এক্সিসের মানে ওখানে পিভটেড থাকে, তারপর এখানে আমরা পাম্প করছি, এর রেসপেক্টে কি হয়েছে, মুভ করতে পারছে, ওটাকে বলে পিভটেড। ওকে, এটা কোনো এর সাপেক্ষে কোনো ধরো এক্সিস এর রেসপেক্টে ধরে এটাকে পিভটেড করেছে, মানে এরকম হয় যদি দোলায় তাহলে এটা কি করবে, মুভ করবে। এই পজিশনটাকে বলছি আমরা পিভটেড। এই পেনটাকে যদি এখানে ধরো একটা স্ক্রু ঢুকিয়ে দিয়েছি, এবং সেই স্ক্রুটা যেন একবার প্রথমে কি করেছি, একটা ড্রিল মেশিনে কোনো গর্ত করে দিয়েছি, তারপর একটা ওই ড্রিল মেশিনে যে গর্ত হয়েছে তার থেকে স্মল রেডিয়াসের কোনো তার ঢুকিয়ে দিয়েছি, ব্যাস, দিয়ে এখানে তার ভিতরে ভিতরে ঢুকে আছে, দিয়ে এটাকে যদি দোলায় ওর রেসপেক্টে তুলবে, ওটাকে বলেছে পিভটেড টাইপের, মানে যার রেসপেক্টে সে রোটেট করতে পারবে, তখন তাকে বলবো আমরা ফিজিক্যাল পেন্ডুলাম। কোনো দড়ি টড়ি কোনো কিছু থাকবে না। আর এখানে যে দড়ি রাখছি বা যে স্ট্রিং রাখছি, সেই স্ট্রিংটা কি বা লাইট হতে হবে, মানে এর জন্য মাস হচ্ছে ভেরি কি বল ভেরি স্মল হয়। মানে ভেরি স্মল মিনস কি, 10⁻⁴। যদিও আমরা ধরো প্র্যাকটিক্যালি আমরা কি দেখবো, থিওরিটিক্যালি ধরে নিচ্ছি যে এর মাসটা হচ্ছে নেগলিজেবল, বাট প্র্যাকটিক্যালি কিছু সামথিং মাস থাকে, সেটাকে নেগলেক্টেড করা হয়। ওই জন্য আমরা যে পেন্ডুলাম ইউজ করি সেখানে যে কাজে লাগানো হয়, কাজে লাগানো মানে জের ভ্যালু। এখানে যেমন টাইম পিরিয়ড অলরেডি তোমরা হয়তো পড়েছো ক্লাস 9-এ,
যে টাইম পিরিয়ড টি ইকুয়াল টু ফর্মুলা আছে আমাদের 2π√L/g। এলটা কি, এই যে লেন্থটা, আর জিটা হচ্ছে গ্র্যাভিটি, গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন। তাহলে এখান থেকে গ্র্যাভিটি দেখো, টাইম পিরিয়ড তো ইজি ক্যালকুলেট করতে পারবো এটাকে দুলিয়ে, ওকে। আর এল তো এখান থেকে আমরা স্কেল মেজারমেন্ট করে নিতে পারবো, তারপরে এই টি টাইম পিরিয়ড ইকুয়াল টু কি করবো, ক্যালকুলেট করে নিতে পারবো। এই প্রসেসে আমরা এটাকে ক্যালকুলেট করি। তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে সিম্পল পেন্ডুলাম জিনিসটা কি। এখন সিম্পল পেন্ডুলাম জিনিসের কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা যদি স্যাটিসফাই ঠিকঠাক না হয় তাহলে কি হবে, সিম্পল পেন্ডুলামটা যে ফর্মুলাটা ওই যে টি ইকুয়াল টু 2π√L/g, এই ফর্মুলাটা ভ্যালিড আসবে না। ক্লিয়ার? তাহলে কন্ডিশনগুলো কি কি? কন্ডিশন অফ সিম্পল পেন্ডুলাম, এখানে যদি আমরা লিখি কন্ডিশন অফ সিম্পল পেন্ডুলাম, নাম্বার ওয়ানে আসবে, নাম্বার ওয়ান আসবে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এটাকে বলবো আমরা, দেখাচ্ছি কোনটা, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা কি করতে হবে, লেস দেন ইকুয়াল টু 4 ডিগ্রি, 4 ডিগ্রি থেকে কম হতে হবে। কোনটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট? ধরো এটা আমাদের একটা সিম্পল পেন্ডুলাম, আমরা এটাকে সামথিং কিছু একটা ডিসটেন্স, এই যে অ্যাঙ্গেলে ডিসপ্লেস করলাম, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অরিজিনাল এটা ছিল, ধরো কিছুক্ষণ পর এটাকে আমরা এখানে হাতে দিয়ে এরকম ভাবে ধরে নিয়ে এসেছি এখানে, তাহলে যে অ্যাঙ্গেলের চেঞ্জ হয়েছে মানে ভার্টিক্যালের রেসপেক্টে, এটাকে বলবো আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এটা কত হবে, 4 ডিগ্রি কম হতে হবে। নাম্বার 2 হচ্ছে লেন্থ অফ দা পেন্ডুলাম ইজ ভেরি হাই বা ভেরি লং, অনেক বড় হতে হবে। এই বললাম ওটা, এই যে ওয়ারটা, এই যে এলটা, এই এলটা একটু বড় হতে হবে, ওকে। আরেকটা বলতে পারো যে মাস অফ দ্য পেন্ডুলাম ইজ, না মাসটা সবসময় ভ্যালিড আসে না, হ্যাঁ, মাসটা যদি স্মল হয় তার ক্ষেত্রে কিন্তু পেন্ডুলামের রেজাল্ট আসে। এই দুটো পয়েন্টে থাকবে, এই দুটো কন্ডিশন কিন্তু পুরো টোটালি ফুলফিল করতে হবে। তাছাড়া আমাদের এসএইচএমই হবে না, মানে যদি ধরো থিটাটাকে আমরা বড় করে দিই, ধরো থিটাটা এরকম ভাবে করেছি আমরা, এতটা নিয়ে গেছি, দেখো এখানে একটা কার পাথ হয়ে যাবে না, আচ্ছা একটু বেশি উঠে যাচ্ছে, ঠিক আছে। এই থিটাটা ধরো আমরা 30 ডিগ্রি করে দিয়েছি, তখন এই যে কার মোশন হবে, কার মোশন মানে কি এসএইচএম না, এসএইচএম কি হয় না, এসএইচএম এর ক্ষেত্রে আমরা কি এটা আরেকটু কাছে করি তাহলে আমাদের বেটার হবে, এটা এরকম আরো কাছে হবে, 4 ডিগ্রি এর থেকে কাছে হবে। তার মধ্যে তো এখানে জাস্ট নিয়ারলি ইকুয়াল টু স্ট্রেট লাইন পাবো, দেখো বুঝছি। এই স্ট্রেট লাইন যদি হয় মানে মোশনটা যদি এরকম হয়, এই জন্য সবসময় আমরা অনেক সময় দেখি টেলিস্কোপ দিয়ে অবজার্ভ করা, ঠিক আছে। সিম্পল করে একবারে স্মল ডিসপ্লেসমেন্ট করা হয়, যদি টেলিস্কোপ থেকে দেখা হয় তখন টেলিস্কোপ একটু বড় বড় দেখায়, ওকে। খালি চোখে হয়তো দেখতে একটু অসুবিধা হয়, তার মানে এই ডিসপ্লেসমেন্ট যেটা সেটাকে ভেরি স্মল করতে হবে, তবে এটা দেখো স্ট্রেট লাইন আসবে। আর আমরা যদি স্ট্রেট লাইন মোশন যদি না হয় তাহলে এসএইচএম কি করবে, এসএইচএমই হবে না। তাহলে এই কন্ডিশনটার ক্ষেত্রে কি, এটা হচ্ছে তোমার এসএইচএম, এটা ভ্যালিড হবে না। তাহলে কি প্রকারের মোশন আসবে না, এই যে মোশনটা, এই মোশনটাকে তুমি বলতে পারো কার মোশন, কার পাথে, কারণ টোটাল তো সার্কেল হচ্ছে না, কার পাথে মুভ করছে, কার মোশন আসবে, মানে কোনো একটা আর্ক হচ্ছে, সেই আর্ক মোশন আসবে। বোঝা গেল ব্যাপারটা? এই কন্ডিশন দুটো কিন্তু খুব স্যাটিসফাই করতেই হবে, তাছাড়া কিন্তু এই পেন্ডুলামটা এসএইচএম এর প্রপার্টি হোল্ডই করবে না, ওকে। এরপর আমরা প্রুফ দেখবো, ওই যে যেটা ফর্মুলাটা লিখেছিলাম সেই ফর্মুলাটা প্রুফ করবো। দেখো প্রুফ অফ টি ইকুয়াল টু 2π√L/g, এটার প্রমাণ। দেখো এটা যদি প্রমাণ করতে হয়, ফার্স্ট আমাদের এখানে পিকচারটা একটু ভালো করে আমরা ড্র করব, একটু বড় করে করলাম, দেখে গেল এখানে না, এটা আচ্ছা। তো এদিকে আরেকটা আছে, এটা বড় হয়ে গেল, এই দেখো এটা এরকম ভাবে এইটুকুর মধ্যে কিন্তু মুভ করবে। এখন এই অ্যাঙ্গেলটা ধরো হচ্ছে থিটা, এখানে তো আমরা যদি পিকচার আঁকি সেই পিকচারটা তো বুঝতে পারবো না ঠিকঠাক, এই জন্য এটাকে একটু পিকচারটা মানে এইটারই এর একটু হায়ার ভার্সন এখানে আঁকছি আমরা বোঝার জন্য, ওকে। বোঝার জন্য কি করছি, এটাকে এখানে নিয়ে এলাম, ডট 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 এটা একটু বেশি বাড়ালাম, এখানে ধরো বব চলে গেছে এখানে, এই অ্যাঙ্গেলটা থিটা, ওকে।
তো এখানে দেখো এই ডাউনওয়ার্ড ডিরেকশনে কি কাজ করবে, এমজি অবভিয়াসলি। আর এখানে যদি ডট 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 আমরা বাড়িয়ে দিই, এদিকে কি কাজ করবে বলো, একটা কম্পোনেন্ট আসবে না, এখানে এমজি কস থিটা আসবে, এই বরাবর এই কম্পোনেন্টটা আসবে কত, এমজি কস থিটা। আর ঠিক এই 90 ডিগ্রি কম্পোনেন্ট এরকম ভাবে এখন এরকম হয়ে যাচ্ছে, কারণ যেহেতু আমরা বেশি করে দিয়েছি, এটা আসবে এমজি সাইন অফ থিটা। ওকে, তো এখানে যদি দেখি আমরা এই জায়গাতে দেখো আমরা একটু ইয়ে করি, ব্যাস এরপর ঠিকঠাক আছে। এটাকে ধরো ডাউনওয়ার্ড এমজি করে দেন, এটা জাস্ট এরকম আছে দেখো। ওকে, এই বরাবর আর একটু কম হবে, আর একটু তোমার কম হবে, মানে ওটাকে সমান করে আগে এঁকে নিই তাহলে বুঝতে, ডট 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 ডট, ওকে। আর এখান থেকে এরকম একটা অ্যাঙ্গেল আছে, এটা আসবে এমজি, এটা আসবে এমজি কস থিটা। আর এখানে জাস্ট এখান থেকে ডাউনওয়ার্ড নামবে, হ্যাঁ, এখানে ধরো এই পয়েন্টটা ছিল সিজিটা, তার থেকে জাস্ট একটু নামবে, এখানে এমজি সাইন অফ থিটা। তাহলে দেখো এই যে এমজি সাইন থিটা, এই কম্পোনেন্টটা কি করবে, পেন্ডুলাম কি করা হয়, নিশ্চয়ই তোমরা দেখেছো পেন্ডুলাম, বা যদি না দেখেছো বাড়িতে যে কোনো, বলছি আমি, যে কোনো প্রকারের যে কোনো, যেখানে হয়তো সুতো বাঁধা যাবে সেরকম একটা লোহা নেবে, লোহা নেই যে কোনো মেটাল আর কি, তারপর একটা সুতো দিয়ে বাঁধবে 1 মিটারের কাছাকাছি, মানে ধর নেবে তোমার সমানই বাঁধবে না, যে কোনো জায়গায় একটু ঝুলাবে, কোনো যদি ইয়ে থাকে, যে কোনো জায়গায় ঝুলাবে, উপরে ঝুলিয়েছ, যে সুতোর নিচে বেঁধেছো তাকে যদি হালকা করে ডগা করে দেখবে সুন্দর সে দুলছে, সিম্পল পেন্ডুলাম। তো এইখানে আমাদেরকে আবার যদি কন্ডিশন এটা করতে হয়, তাহলে থিটাটা ভেরি স্মল করতে হবে, কন্ডিশন আমি অলরেডি লিখে দিয়েছি। তাহলে দেখো এই ডিরেকশনে কি কাজ করছে, এমজি সাইন থিটা। এখন এই এমজি সাইন থিটা ফোর্সটা দেখো এই বরাবর অপোজিট ডিরেকশনে নিয়ে আসবে, তবে তো এটা মুভ করবে এই ডিরেকশনে। এখানে ছেড়ে দিলে তো আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই করি, জাস্ট এখানে নিয়ে যেয়ে ছেড়ে দিচ্ছি, তাহলে এখানে যখন ছেড়ে দিচ্ছি আবার এখানে আসছে, এখন এখানে তো ধরে রেখেছি, এখানে যখন ধরে রেখেছি তখন ভেলোসিটি কত, 0। ছেড়ে দিলে কি হবে, আস্তে আস্তে এখানে আসবে, ম্যাক্সিমাম ভেলোসিটি হবে আবার এখানে। আচ্ছা, ম্যাক্সিমাম ভেলোসিটি কোথায় হয়, মিন পজিশন, তার মানে এটা হচ্ছে তার মিন পজিশন। যে এখান থেকে আবার এখানে যাবে, এক্সট্রিম পজিশনে ভেলোসিটি জিরো হবে, তো অপোজিটে ব্যাক করবে, আবার এক্সট্রিম পজিশনে যাবে, ভেলোসিটি 0 হয়ে যাবে, আবার অপোজিটে, তাহলে মিন পজিশন এই পয়েন্টটাতে ভেলোসিটি ম্যাক্সিমাম হবে। এই ম্যাক্সিমাম জন্য কাইনেটিক এনার্জি কিছু গেইন করার জন্য আবার এই ডিরেকশনে আসবে, তখন কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জি কনভার্ট হয়ে যাবে। তো পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়, আবার সেটা কিন্তু কাইনেটিক এনার্জি গেইন করবে, পুরো এরকম মুভ করতে থাকবে। আর যদি কোনো কারণে আমরা এয়ার রেজিস্ট্যান্স বা এনাদার যে রেজিস্ট্যান্সগুলোর মধ্যে কাজ করছে তাটাকে যে 0 করতে পারি, একটা পেন্ডুলামকে যদি আমরা এখানে নিয়ে যাই তারপর যদি ছেড়ে দিই, তখন কি আসবে না, ওটা পুরো মুভে করতে থাকবে, মানে কোনোদিনই স্টপ হবে না, লাইফ টাইম। এখন দেখো তোমরা ভালো করে দেখবে, কোনো যদি দেখেছো যে কোনো মেশিনের যে পিস্টন থাকে, সেই পিস্টনটা কি হয়, 2n পুরো মোশনে মুভ করে, তার করসপন্ডিং কাকে আবার আমরা সার্কুলার মোশন দিই, একটা বিশেষ কন্ডিশন আছে যেটাকে বলা হয় ক্র্যাঙ্ক বলা হয়, ক্র্যাঙ্কের মাধ্যমে তার সার্কুলার মোশন দিয়ে চাকাটাকে আমরা সমস্ত বোঝাই, কিন্তু পিস্টনটা হচ্ছে 2n পুরো হয়, তার একটা মিন পজিশন থাকে, যে এক্সট্রিম পজিশনে যায়, এক্সট্রিম পজিশন থেকে আবার আসতে হয় থেকে কাইনেটিক এনার্জি গেইন করার জন্য আবার যায়, এরকমভাবে সে মুভ করতে থাকে। যদি ওখানে কোনো ফ্রিকশন, এই কন্ডিশনগুলো না থাকতো, তাহলে কি হতো, ওটা সবসময় কি মুভ করতে থাকতো। যদি ওটা টোটালি 100% আমরা সিম্পল পেন্ডুলাম বলতে পারি না, যা হতো পিরিয়ডিক মোশন। ওকে, মানে এই কন্ডিশন যদি সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে যদি করতো, সবসময় মুভ করতে থাকতো, বুঝা গেল। তাহলে এখানে দেখো ফোর্সটা কি লিখবো আমরা, যে নেট ফোর্স, এফ নেট বা রেস্টোরিং ফোর্স অনেকে বলে, এমজি কি হবে, সাইন অফ থিটা। এখন দেখো এমজি সাইন থিটা একটা নেগেটিভ আসবে, কেন না, আমরা দেখো যে ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট তার উল্টো ডিরেকশনে কাজ করছে। এখন ডিসপ্লেসমেন্ট সবসময় মেজারমেন্ট করা হয় মিন পজিশনের রেসপেক্টে, তাহলে মিন পজিশনে বা এই থিটাটা দেখো, থিটাটা কোন ডিরেকশনে আমরা বাড়াচ্ছি, এই ডিরেকশনে, থিটাটা এই ডিরেকশনে বাড়াচ্ছি। এমজি সাইন থিটা কোন ডিরেকশনে কাজ করছে, উল্টো ডিরেকশনে, এখানে তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এক্স তো নেই, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আছে, ক্লিয়ার। একে আমরা কনভার্ট করতে পারবো, যাই হোক লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কনভার্ট করতে পারবো। তো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট যদি হয়, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে তার মিন পজিশন, কারণ এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম, তাহলে মিন পজিশনের রেসপেক্টে আমরা এক্স মেজারমেন্ট করি, তাহলে এক্সটাই ডিরেকশনে, আর এমজি সাইন থিটা উল্টো ডিরেকশনে, তখন ওটা আসবে। এখন যদি আমরা এই কন্ডিশনটা ফ্লো করি যে 4 ডিগ্রি, এখানে লিখবো থিটা ইজ ভেরি ভেরি স্মল, যদি খুব স্মল হয় তাহলে তোমার এখানে সাইন থিটা যেন কি হয়, থিটা হয়। ওকে, সাইন থিটা থিটা কস থিটা 1 হয়, তাহলে সাইন থিটা থিটা হলে এফ নেট কত আসবে, মাইনাস এমজি ইনটু থিটা। ওকে,
এখন mg ইন্টু থিটা যদি হয় এই পজিশনটার ক্ষেত্রে দেখো এটা ধরো আমার x, এইটা যদি x হয় এটা থিটা হয় তাহলে x আর এটা তো l আমাদের, এটাও l এটাও l এটাও l লেন্থটা, তাহলে এখানে দেখো x আর l এর মধ্যে কি রিলেশন না x ইকুয়াল টু হবে l ইন্টু থিটা, l ইন্টু থিটা। সাইন থিটা দিয়েও করতে পারো কারণ এইটা আসবে পুরো 90 ডিগ্রি, মানে এখানে যদি পিকচারটা আমি আঁকি এইটা এটা হচ্ছে x, এটা 90 ডিগ্রি, তাহলে এই এলটা কি হলো, এলটা হচ্ছে আমাদের অতিভুজ হাইপোটেনিয়াস, তাহলে 90 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে পারপেন্ডিকুলার কি আছে x, তাহলে x বাই l সমান কি আসবে থিটা, sin থিটা, মানে এখান থেকে যদি আমরা করি x বাই l সমান আসছে sin থিটা, এখন sin থিটার ভ্যালু জায়গায় থিটা সমান কি আসবে থিটা, কারণ থিটা ভেরি স্মল, তার মানে x ইকুয়াল টু l sin থিটা আসছে, ওখানে পুট করে দিও থিটার জায়গায়, তাহলে এখান থেকে f নেট ইকুয়াল টু আসবে মাইনাস mg x বাই l, mg x বাই l, f নেটের ভ্যালু কত আসছে mg x বাই l। এখন দেখো f নেটের যে ভ্যালু হয় সেটা হচ্ছে যে আমরা যখন পড়েছি স্প্রিং এর ক্ষেত্রে দেখেছি যে f ইকুয়াল টু kx, বা সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশন f ইকুয়াল টু কি হয় মাইনাস অফ kx, k মিন্স কি x এর যে সহগ থাকে সেটাকে k ধরা হয়, তো এখানে টোটাল k কত mg ডিভাইডেড বাই l, এটা হচ্ছে k, ওকে mg ডিভাইডেড বাই k, তাহলে mg ডিভাইডেড বাই k এই mg ডিভাইডেড বাই l এটা হচ্ছে k এর ভ্যালু, কোনখানে লিখবো, আচ্ছা এই দিকটা মুছে দিচ্ছি, তাহলে এখানে k ইকুয়াল টু আসছে mg বাই l, ওকে। এবার টাইম পিরিয়ডের ফর্মুলা কি, টাইম পিরিয়ড t ইকুয়াল টু 2 পাই রুট অফ m বাই k হবে ফর্মুলা, এটা আমরা ইন ডিটেইলস মনে হয় 5 নাম্বার, হ্যাঁ 5 নাম্বার ক্লাসে করেছি, হাউ টু ক্যালকুলেট টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম। সেখানে আমরা দেখেছি যে এট ফার্স্ট কি করতে হবে, আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন ক্যালকুলেট করি, ইকুইলিব্রিয়াম পজিশনের ইকুইলিব্রিয়াম থেকে জাস্ট এক্স ডিসপ্লেস করি পার্টিকেলকে, দিয়ে এক্স ডিসপ্লেস করার পর কি করা হয় তার এফ নেট ক্যালকুলেট করি, এফ নেট ক্যালকুলেট পর এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স এই ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করি, যে তার টাইম পিরিয়ড ক্যালকুলেট করি, ওকে। তাহলে এখানে কে এর ভ্যালুটা পুট করে দেই, এই ভ্যালুটা তাহলে কত আসছে 2 পাই রুট অফ m, এখানে আসছে mg, l দেখো উপরে চলে গেল, m ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 পাই রুট অফ l বাই g, ওকে, a ইকুয়াল টু 2 পাই রুট অফ l বাই g ফর্মুলা চলে আসছে এখানে, এটা হচ্ছে সিম্পল হারমোনিক এই সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড, এভাবে আমরা পুট করি। এরপর দেখো আমরা দেখবো যে সিম্পল পেন্ডুলামের কিছু কন্ডিশন বা যেগুলো আমাদের কিছু স্টেটমেন্ট টাইপের আছে প্রশ্ন, সেগুলোর মধ্যে আমরা যাচ্ছি এরপর। এইখান থেকে আমরা ফার্স্টেই l ইকুয়াল টু l এর ভ্যালু যদি ইনক্রিজ ডিক্রিজ হয় তাহলে তার টাইম পিরিয়ড ইনক্রিজ ডিক্রিজ কিভাবে হবে সেটাতে আমরা যাবো, যেমন সে খুব মজার কতগুলো এখানে প্রবলেম বা আমরা বাস্তব এক্সাম্পলও এখান থেকে জানি। ধরো এরকম আছে, আচ্ছা টাইম পিরিয়ড দিয়ে লিখি t ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট অফ l বাই g, তার মানে দেখো l যদি চেঞ্জ হয় t চেঞ্জ হবে, l যদি ইনক্রিজ হয় t ইনক্রিজ হবে, মানে প্রপোর্শনাল, তাহলে t l চেঞ্জ হলে l যদি ইনক্রিজ হয় t ইনক্রিজ হবে। এখন দেখো যদি এরকম ভাবে কোনো একটা আমাদের পেন্ডুলাম হয় দোলনা, যেটা আমরা অলরেডি বাচ্চাবেলায় এখানে দুলেছি খুব এনজয় করে, বা অনেকে এরকম ইউসেপ করে, এখানে একটা দড়ি বাঁধা হয়, যে সেটাকে এই দড়িটা নিয়ে যাবার এখানে বাঁধা হয়, দিয়ে এখানে সামথিং কিছু একটা রাখা হয়, গামছা টামছা টাওয়াল তারপরে এর উপরে বসে দোলা হয়, বা অনেকে কি করে এই দড়ি আর এই দড়ির মাঝে কিছু পাটা রাখে বা কিছু লোহা রাখে, যেমন তোমরা পার্কে দেখেছো, পার্কের ক্ষেত্রে লোহা রাখা হয় এবং শিকড় রাখা হয় যাতে না ছেড়ে যায়, দড়ি রাখলেও হবে, কোনো অসুবিধা নেই। আবার যদি এইগুলোতে বল বেয়ারিং লাগানো হয় তাহলে আবার সেটা রেজিস্টিভ ফোর্সটা কি হয় কম হয়, অনেকক্ষণ ধরে দুলতে থাকে। তো এইখানে আমাদের প্রশ্ন হচ্ছে, ধরো একটি বাচ্চা এর উপরে বসে আছে, বাচ্চাটা বসে আছে মানে মাথা পা একই সঙ্গে, হাত আর পা, ওকে এরকম, ওকে, আর এই জায়গাতে ধরো এটাই উঠে গেছে উপরে, বাহ গুড, এরকম ভাবে উঠে গেল, দুটোর মধ্যে টাইম পিরিয়ডের কি চেঞ্জ আসবে না চেঞ্জ আসবে না সেম থাকবে, এটা হচ্ছে প্রশ্ন। দেখো এখানে আমরা জাস্ট ধরে নিচ্ছি যে অরিজিনাল সিজিটা তার এখানে আছে, মানে টোটাল ব্যালেন্স করে আর কি, মানে টোটাল দোলনা টোলনা সমস্ত নিয়ে, তাহলে এই পজিশনে তার সিজি আছে, মানে একবারে জাস্ট কাছে আর কি,
যেখানে একটা লোহা বা পাটা আছে তার কাছে। এখানে কিন্তু সিজিটা এখানে থাকবে না, এরকম জায়গায় উঠে যাবে। এখন আমরা সবসময় এই লেন্থটা না সিজির থেকে নেব, এলটা করসপন্ডিং কোনখান থেকে নেব আমরা, সিজির রেসপেক্টে। তাহলে দেখো এখানে যদি L1 আর L2 বলি আমরা, তাহলে অবভিয়াসলি L1 গ্রেটার দেন L2। একই দূর না, এখানে হয়তো দেখতে তোমাদের ছোট বড় লাগছে তাই তো, আচ্ছা একে আমি বড়ই করে দিচ্ছি। তাহলে মানুষটাকে আরেকটুকু, হ্যাঁ দেখো, ওকে। এখন ধরো এই জায়গায় এখানে আসছে সিটা, তার মানে দেখো দুটো ক্ষেত্রেই L1 গ্রেটার দেন L2 হলো। এখন এটার L কি হয়েছে, স্মল হয়ে গেছে। L স্মল মিন্স হচ্ছে টাইম পিরিয়ড স্মল। টাইম পিরিয়ড স্মল মিন্স কি, দেখো ধরো এইখানে লেগে ছাড়ছে কেউ দোলনাটাকে, এখানে মিন পজিশন ছিল, এখানে লেগে ছাড়ছে, এখান থেকে এত দূর আসবে, এখানে যাবে, এখানে যাবে, এরকম হবে, এরকম আস্তে আস্তে মুভ করবে। টাইম পিরিয়ড স্মল মিন্স কি, আস্তে আস্তে মুভ করবে, ওকে। এরপর যদি আমরা টাইম এই লেন্থটা কি করি না, লেন্থটাকে যদি আমরা এই না ভুল বললাম, টাইম পিরিয়ড স্মল, টাইম পিরিয়ড স্মল মানে তাড়াতাড়ি মুভ করবে। টাইম পিরিয়ড স্মল মানে এখানে ধরে ছেড়েছি তো, এখান থেকে এই পর্যন্ত আসছে, তারপর এখানে আসছে, এরকম তাড়াতাড়ি মুভ করবে, এটা হচ্ছে টাইম পিরিয়ড স্মল, মানে স্পিডে মুভ করবে। আর ফার্স্ট কন্ডিশনে দেখো এল ছিল কি, বেশি ছিল, তাহলে এল যদি বেশি হয় ভ্যালুটা, টাইম পিরিয়ড কি হবে, বেশি হবে। তাহলে টাইম পিরিয়ড যদি বেশি হয়, তুমি অনেকক্ষণ ধরে দুলবে, এখানে আস্তে আস্তে কিন্তু অনেকক্ষণ ধরে একটা কমপ্লিট করবে। তার মানে এই কন্ডিশনে আস্তে আস্তে দুলছিল, এই কন্ডিশনে কি জোরে জোরে জ্বলতে থাকে। বোঝা গেল ব্যাপারটা, টাইম পিরিয়ডটা। আর টাইম পিরিয়ড মিন্স কি, এখানে আছে, এখান থেকে এখানে আসবে, তারপরে এখানে যাবে, তারপরে এখানে আসবে, এটা হচ্ছে ওয়ান টাইম পিরিয়ড। তো এই টাইম পিরিয়ডের ভ্যালুটা যদি বেশি হয়, তাহলে কি আসবে, টাইম পিরিয়ডের ভ্যালু বেশি মানে সময়টা বেশি লাগবে, এরকম আস্তে আস্তে মুভ করবে টোটাল পাথ। এবার টাইম পিরিয়ড যদি স্মল হয়, জ্যাট করে চলে আসবে, এরকম হবে। টাইম পিরিয়ড স্মল আর টাইম পিরিয়ড বিগ মিন্স হচ্ছে এরকম আস্তে আস্তে মুভ করবে। ক্লিয়ার? দুটো কন্ডিশন বোঝা গেল আমাদের। এরপর যদি বললাম যে এখানে এয়ার রেজিস্টিভ বা এনাদের যে রেজিস্টিভ ফোর্স, এই রেজিস্টিভ ফোর্সগুলো যদি যত নেগলেক্টেড করতে পারবো আমরা, তত কিন্তু এটা মুভ করবে। এই জন্য আমাদের পার্কের কিছু কিছু দেখবে যেগুলো করা আছে, বল ব্যারিং যুক্ত আছে, একবার যদি দলিয়ে দেওয়া হয় অনেকক্ষণ ধরে দলতে থাকে। আর যেগুলোতে কিছু নেই, ফ্রিকশনের জন্য তাড়াতাড়ি ওটা স্টপ পজিশনে চলে আসে, মানে মিনিমাম পজিশনের দিকে আসার চেষ্টা করে, ওকে। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে যদি কোনো লিফটে পেন্ডুলাম দেখি আমরা। লিফটের এইটি একটি ঘর ধরে নাও, লিফটের ঘর যেখানে আমরা মানুষের চাপি, এটা হচ্ছে তার ছাদটা, ছাদের রেসপেক্টে একটা পেন্ডুলাম আছে। এই পেন্ডুলামের এদিকে দড়ি দিয়ে বাঁধা আছে আর কি লিফটকে, যাই হোক। পেন্ডুলামটা অ্যাট ফার্স্ট ধরে নিচ্ছি যে ডাউনওয়ার্ড এ অ্যাক্সিলারেশনে মুভ করছে, আর এটা তো এমজি এইদিকে কাজ করবে। তাহলে পেন্ডুলামের টাইম পিরিয়ড কত হবে? লিফট কি করছে, ডাউনওয়ার্ড এ অ্যাক্সিলারেশনে মুভ করছে। তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে এটার পেন্ডুলামের টাইম পিরিয়ড কত হবে। ইন জেনারেল ফর্মুলা কি, t ইকুয়াল টু 2 পাই রুট অফ এল বাই জি। এখানে এল বাই জি হবে না, এখানে আসবে জি ইফেক্টিভ আসবে, বা রেজাল্টেন্ট বলতে পারবো, ওকে। তো জি ইফেক্টিভ দেখো, লিফট যদি ডাউনওয়ার্ড মুভ করে, এই বব যেটা আছে, যেটা মাস আপওয়ার্ড ডিরেকশনে একটা আপথ্রাস্ট কাজ করবে, যে ফর্মুলাটা হবে এম। তার মানে এখানে জি যে ভ্যালুটা ছিল আমার অ্যাক্সিলারেশন, সেটা থাকবে না, জি ইফেক্টিভ হয়ে যাবে। যেখানে জি ইফেক্টিভ এর ভ্যালু হবে কত, এম থাকবে না, কারণ এম গুলো তো ফোর্স ছিল। এখানে আসবে জি মাইনাস অফ এ, কারণ দেখো উল্টো ডিরেকশনে আছে, জি মাইনাস অফ এ, ওকে। তাহলে জি মাইনাস এ হলে এটার টাইম পিরিয়ড কত আসছে, টি ইকুয়াল টু 2 পাই রুট অফ এল বাই জি মাইনাস এ। ডাউনওয়ার্ড মুভ করলে এই ফর্মুলা আসছে। যদি আপওয়ার্ড মুভ করে, তাহলে আপওয়ার্ড মুভ করলে দেখো এর উপরে এটা চেঞ্জ হয়ে যাবে, পেন্ডুলামের ফোর্স কাজ করবে এই ডিরেকশনে এম এ কাজ করবে, যেটা আমাদের এটা ডাউন থার্স কাজ করবে, বা এটাকে আমরা বলবো যেহেতু এটা নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, মানে মুভিং ফ্রেম অফ রেফারেন্স, তাহলে এখানে তোমার ফিকটিশিয়াস ফোর্স কাজ করবে। সেই ফোর্সটার জন্য এই ডিরেকশন আছে, এটা এমজি দুটো হয়ে গেছে, এটা এম এ কাজ করবে, দুটো প্লাস হবে। তাহলে এই ক্ষেত্রে যখন ডাউনওয়ার্ড মুভ, এই আপওয়ার্ড যখন মুভ করবে, এটা হচ্ছে আপওয়ার্ড এক্সিলারেশনে যখন মুভ করবে, টাইম পিরিয়ড কত আসবে, টি ইকুয়াল টু 2 পাই রুট অফ এল বাই জি প্লাস অফ এ, ওকে। যে দুটো ফোর্স প্লাস হয়ে যাচ্ছে, এটা হচ্ছে লিফটের আমাদের টাইম পিরিয়ডের শেষ। এরপর তোমরা ভালো করে দেখবে, অনেকে শখে বা অনেকে না জেনে বা অনেকে জেনে গাড়ির সামনে কোনো পুতুলকে একটা দড়ি দিয়ে বেঁধে দেয়, বা কিছু রঙিন বল গাড়ির সামনে বেঁধে দেয়।
তো এখানে একটা সিম্পল আমরা গাড়ি আঁকছি, এটা কিন্তু বড় মানে জাস্ট একটা ট্যাক্সি টাইপের গাড়ি, অত দামি গাড়ি এখানে আঁকা যাবে না। ওকে, একটু রোডটা হবে। ওকে, এটা ধরো পেন্ডুলামটা এখানে ঝুলানো আছে। এখন ধরো আমি ধরে নিচ্ছি যে গাড়িটা এই ডিরেকশনে কি করছে, এই এক্সিলারেশনে চলছে। এতে কিন্তু সবসময় এক্সিলারেশনে আছে, গাড়িটা ত্বরণে আছে। ত্বরণে না থাকলে কিন্তু আসবে না। যদি তোমার ধরো সেম স্পিডে মুভ করছে, মানে ধরো 60 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে, 60 কিলোমিটার/আওয়ারই মুভ করছে সবসময়, সেম স্পিডে সেম ইনক্রিজ হচ্ছে না তার এক্সিলারেশনটা, তার ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা আসবে না। একটা সামথিং এক্সিলারেশন কিন্তু তাকে থাকতে হবে, তাহলে আসবে। তাহলে এই এক্সিলারেশন আছে, তো এক্সিলারেশন আছে। এখন এই পেন্ডুলামের টাইম পিরিয়ড কত হবে এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তার মানে এই পেন্ডুলামকে আমরা বাইরে নিয়ে চলে এলাম, বাইরের জন্য নিয়ে এলাম এটা বোঝার জন্য। ধরো এই ডিরেকশনে কি কাজ করছি, এম অফ জি। এখন এইটার এই ডিরেকশনে তাহলে অপোজিট ডিরেকশনে একটা ফোর্স কাজ করবে, অপোজিট ডিরেকশনে ফোর্সটা এই ববের উপরে আসবে, সেটা কি করছি এম এ। দেখো এখানে জি ইফেক্টিভ হবে, এটা জি ইফেক্টিভ বা জি রেজাল্টেন্ট যেটা বলবে। তো জি রেজাল্টেন্টের ভ্যালু কি হবে, দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে আমরা জানি ভেক্টর, এগুলো তো যেহেতু এক্সেলারেশন কি হয়, কি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টর কোয়ান্টিটি এডিশন করলে জি ইফেক্টিভ হবে রুট অফ জি স্কয়ার প্লাস অফ এ স্কয়ার। তার মানে টাইম পিরিয়ড নিশ্চয়ই বুঝতে পারছো কত আসবে, টি ইকুয়াল টু রুট অফ এল ডিভাইডেড বাই এল, এন মিন্স হচ্ছে এটা এল ডিভাইডেড বাই জি স্কয়ার প্লাস এ স্কয়ার, হাফ করে দেবো ভিতরে। ওকে, এটা তার মানে অ্যাকচুয়ালি এটা উঠে যাবে, উপরেরটা রুট থাকবে। জি ইফেক্টিভ ইকুয়াল টু রুট অফ এটা জি স্কয়ার প্লাস অফ এ স্কয়ার, বুঝা গেল। এখন যদি এটা তো আমরা কি দেখলাম যে হরাইজন্টাল চলছে, ভার্টিক্যালে তো চেঞ্জ হবে না, আলা ভার্টিক্যাল মানে তোমার লিপ পজিশন চলে এলো। এরপর যদি ইনক্লাইন প্লেনে, নত তল ইনক্লাইন প্লেনে মুভ করে, তার ক্ষেত্রে কি আসবে দেখো। ইনক্লাইন প্লেন আমরা কোথায় পড়ছি যেন, না পড়িনি, অনেক জায়গাতে পড়েছি, ফ্রিকশনে পড়েছি, নিউটনস ল অফ মোশনে পড়েছি, ওয়ার্ক এনার্জি পাওয়ারে পড়েছি, এতগুলো জায়গাতে পড়েছি। জাস্ট এরকম একটা দেখো ইনক্লাইন প্লেন, এখানেও সেম। এটা হচ্ছে আমাদের গাড়ি, এখানে এখন পেন্ডুলাম আছে, এটা মুভ করছে এই ডিরেকশনে। এখানে কিন্তু জাস্ট ছেড়ে দিয়েছি ধরে নিচ্ছি। ওকে, জাস্ট এটা পার্টিকেল যেটা আছে সেই পার্টিকেলটা জাস্ট এই ডিরেকশনে ছেড়ে দিচ্ছি, এরকম না মুভ করছে এই ডিরেকশনে। এখন এই পেন্ডুলাম কি কন্ডিশন হবে, বা অ্যাঙ্গেলটা তোমার দিয়ে দিবে যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, থিটা অ্যাঙ্গেলে মুভ করছে। তবে দেখো থিটা অ্যাঙ্গেলে মুভ করলে এই যে আমাদের যে কার আছে সেই কারটার এই ডিরেকশনে একটা ফোর্স কাজ করবে, কি এই অ্যাক্সিলারেশনটা করছি, এখানে মাস মাল্টিপ্লাই করলে হয় মাসে করছি এমজি সাইন অফ থিটা। ওকে, আচ্ছা এমজি সাইন থিটা এদিকে ফোর্স আছে। তো এখানে যদি আমরা এরপর পিকচারটা আঁকি একটু নিচে, দেখো এখানে যে পেন্ডুলাম আছে ডট 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 ডট, এটা এই পেন্ডুলামের যখন এই ডিরেকশনে আসবে এটাকে এরকম হবে ডট ডট ডট, এখানে ভার্টিক্যাল আঁকি, প্লেন টাইপ হবে আঁকো এটা। ওকে, তাহলে এই ডিরেকশনে আসতে দেখো জি সাইন অফ থিটা। তাহলে পেন্ডুলামের এই বরাবরে একটা ফোর্স কাজ করবে কত, জি সাইন অফ থিটা, যেহেতু এই ডিরেকশনে অ্যাক্সিলারেশন আছে, উল্টা ডিরেকশনে অবভিয়াসলি কাজ করবে। ওকে, এটা হচ্ছে জি সাইন থিটা। এখন এটা কত কাজ করবে দেখো, এটা তো আমাদের এম অফ জি, এম ইনটু জি। তাহলে এম ইনটু জি যদি হয়, এটা ঠিক একটা কম্পোনেন্ট পাবো আমরা এই প্লেন বরাবর, এটা বা এরকম ভাবে ভাবতে পারো যে জি সাইন থিটা আর এদিকে হচ্ছে এম জি, জি সাইন থিটা আর এম জি, বা এখানে এমটাকে কেটে দাও জি, এই দুটো রেজাল্টেন্ট বার করো, এই দুটো যে রেজাল্টেন্ট সেই রেজাল্টেন্ট ক্যালকুলেট করে আমরা জি ইফেক্টিভ পেয়ে যাই। বা উল্টো দিক থেকে যদি আমরা ভাবি, দেখো তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা আসবে, তাহলে এখানে কি আসবে জি কস থিটা। ওকে, জি কস থিটা যদি হয়, এটা জি সাইন থিটা, এই জি সাইন থিটার জন্যই তো এই ডিরেকশনে অ্যাক্সিলারেশন এসেছে। ক্লিয়ার, এক্সট্রা কোনো অ্যাক্সিলারেশন নেই, মানে এখানে যে গাড়িটা স্পিডে মুভ করছে সেটা কিন্তু আমরা কনসিডার করছি জি অফ সাইন থিটা। তাহলে এইদিকে একটা জি সাইন থিটা আর এটা তো এর অপোজিটে জি সাইন থিটা, দুটো কি করবে ক্যান্সেল করে যাবে। তাহলে জি ইফেক্টিভ কত থাকবে, জি কস থিটা পড়ে থাকবে। ওকে, জি কস থিটা, তাহলে এখানে জি ইফেক্টিভ কত আসবে, জি ইফেক্টিভ আসবে কত, জি কস থিটা। আচ্ছা যদি এরকম ভাবে বার করো, জি ইফেক্টিভ দেখবো অনেক বইয়ে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। ধরো জি ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে জি ভেক্টর মাইনাস অফ এ ভেক্টর। ওকে, তো জি ভেক্টর মাইনাস অফ এ ভেক্টর মানে তো জি সাইন অফ থিটা ভেক্টর। তাহলে এদের যদি আমরা রেজাল্টেন্ট ক্যালকুলেট করি, আচ্ছা এই ভেক্টরে থাক না, এখানে উপরে লাইনটা থাক, এই রেজাল্টেন্ট বার করো, জি ইফেক্টিভ করো, তার মানে কত আছে রুট অফ
জি স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার, তাহলে রুট অফ জি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, জি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলে এখানে তো জি স্কোয়ার, এ স্কোয়ারের মান হচ্ছে জি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে জি কমন নিলে জি স্কোয়ার কমন নিচ্ছি, খালি জি নয়, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা টোটাল রুট। এগুলো কিন্তু এদিকে নয়, এটা জি ইফেক্টিভ এদিকে আলাদা লিখেছিলাম। আচ্ছা, এটাকে নাহলে বলবে যে ওর সঙ্গে জি ইফেক্টিভ ইকুয়াল টু জি কস থিটা। ওকে, তাহলে এটা আসছে জি স্কোয়ার, তাহলে জি বাইরে বেরিয়ে গেল, রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস থিটা, তাহলে রুট অফ কস স্কোয়ার থিটা, তার মানে তো কস থিটা, এটাই তো আমি বলতে চাইছি জি ইফেক্টিভ আসছে। কারণ এখানে দেখো জি, কেন কি এই ডিরেকশনে যে এমজি সাইন থিটা আসছে, এইটাকে আমরা ওরা কনসিডার করছে, এটা কি এই, এটা যদি এ ভেক্টর হয় এর অপোজিটে কি হবে, মাইনাস এ ভেক্টর, তাহলে জি ইফেক্টিভ কি হবে, এই যে এখানে, তাহলে এইটার জায়গায় আমাদের এ ভেক্টর। ওকে, এ ভেক্টর আর জি ভেক্টরের রেজাল্টেন্ট, মানে এই বরাবর আসবে। কেন না, দেখো টোটাল যে অ্যাঙ্গেল আমাদের, টোটাল এটা যদি থিটা হয়, এটা থিটা, আবার হচ্ছে কোনটা করেসপন্ডিং দিয়েছিলাম, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ এটা, এটা টোটাল 90 ডিগ্রি। ওকে, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি আসবে। আচ্ছা, এটা যদি 90 ডিগ্রি আসে, তাহলে 90 প্লাস থিটা হচ্ছে। ওকে, তো 90 প্লাস থিটার রেজাল্ট বার করো, 90 প্লাস থিটা মানে তো তোমার ওটা আসবে, মাইনাস করে ভেক্টরে মাইনাস করে দেবো, ওটা আসবে 90 মাইনাস থিটা, হয়ে গেল ওটা। ওই জন্য ওটা রেজাল্ট এটা রেজাল্ট সেম আসছে, যেটা যেরকম ভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো। এইটার এই কনসেপ্টটাকে বেস করে আমাদের একটা খুব ভালো প্রশ্ন এসেছিল 2005-এ। আচ্ছা, এখানে তার আগে আমি আরেকটি জিনিস বলতে চাইছি। ধরো সিম্পল পেন্ডুলামের কোনো জায়গাতে তোমার ধরো রেডিয়াস দেওয়া আছে, বলে দিয়েছি যে রেডিয়াস অফ দ্য বব ইজ সামথিং সামথিং সামথিং, মানে এরকম ববের একটা রেডিয়াস বলে দিয়েছি, এই ববটার রেডিয়াস ধরো আমি সামথিং ধরে নিয়েছি আর রেডিয়াস আছে, এটা এখান থেকে রেডিয়াস আছে, তাহলে ইফেক্টিভ এল কত, এল ইফেক্টিভ কত বলো তো, ধরো এটা হচ্ছে এল, ক্লিয়ার, দড়িটা এল, তাহলে এল ইফেক্টিভ কত। সব সময় আমরা কি করব, যে বব আছে না, ববের সিজির রেসপেক্টে ওর ডিসটেন্সটা নেব। তাহলে দেখো এখান থেকে একটু রশ্মিটা কি হবে, দড়িটা নিচে নামবে, কতটা নিচে নামবে, আর তার মানে এল ইফেক্টিভ হবে এল প্লাস আর, ব্যাস, এটা একটু মনে রাখতে হবে। এল ইফেক্টিভ তার ক্ষেত্রে কত আসবে, এল প্লাস আর। যদি এরকম কোনো কন্ডিশন থাকে যেখানে তোমার ধরো বলে দিয়েছি যে রেডিয়াস অফ দ্য বব ইজ এইট, টাইম পিরিয়ড ক্যালকুলেট করো বা ফাইন্ড দ্য টাইম পিরিয়ড অফ দ্য সিম্পল পেন্ডুলাম, তার ক্ষেত্রে আমরা এল আর প্লাস এল ইউজ করবো, ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখো প্রবলেমটা ছিল 2005-এর আইআইটি, বলেছে একটা পেন্ডুলাম আছে, সিম্পল একটা পেন্ডুলাম, কোনো কিছু বলে দিইনি, একটা পেন্ডুলাম আছে, যে টাইম পিরিয়ড আছে, টাইম পিরিয়ড t1। ওকে, এরপর বলেছে এই যে সাসপেনশন আপওয়ার্ড ডিরেকশনে মুভ করছে, ইফ দ্য সাসপেনশন move upward direction দিয়ে একটা ইকুয়েশন দেওয়া আছে, সামথিং একটা ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু k ইনটু টি স্কয়ার, যেখানে k এর ভ্যালুটা বলে দিয়েছি k ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড, আর t বলে দিয়েছে টাইম, y টা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ওকে, তাহলে এখানে ক্যালকুলেট করে দেন এটা t1, টেম্পারেচার t1, and my next condition and time period is t2, এটা টাইম পিরিয়ড কত, t2, তো ক্যালকুলেট করতে বলেছে ফাইন্ড t1 বাই t2 স্কয়ারের ভ্যালু কত, t1 t2 স্কয়ারের রেশিও ভ্যালু কত, এটা ক্যালকুলেট করতে বলেছে। তার মানে দেখো এট ফার্স্ট আমরা t1 এর ভ্যালু কত আসবে, 2 পাই রুট অফ l বাই g। ওকে, এরপর দেখো এই সাসপেনশনটা আপওয়ার্ড ডিরেকশন, মানে যেখানে ওটা ফিক্সড করা আছে সেটা টোটালটা নিয়ে কি করছে, আপওয়ার্ড ডিরেকশনে মুভ করছে, যার এক্সেলারেশন ও ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, তাহলে এক্সেলারেশন ক্যালকুলেট করো, y ইকুয়াল টু হচ্ছে k ইনটু t স্কয়ার, তার মানে হচ্ছে dy বাই dt সমান আসবে 2kt, আর d2y বাই dt স্কয়ার সমান আসবে 2k, k এর ভ্যালু 1 মানে 2 আসছে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আসছে তার এক্সেলারেশনটা। তাহলে অ্যাক্সিলারেশন a ইকুয়াল টু কত, আপওয়ার্ডে
এদিকে আছে এ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড, আর এই ডাউনওয়ার্ড জি, জি এর ভ্যালু তুমি 10 ধরে নাও, 10 মিটার পার সেকেন্ড, 10ই দেওয়া ছিল। ওকে, তাহলে দেখো একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড, তাহলে কোন ফর্মুলা আছে? প্লাস আছে। ওকে, আপওয়ার্ড ডিরেকশনে মুভ করলে ডাউনওয়ার্ড ডিরেকশনে আপ ফার্স্ট কাজ করবে এম, এটা দুটোর অ্যাক্সেলারেশন যখন অপোজিট হবে তখন প্লাস সাইন আসবে, তার মানে টি2 এর ভ্যালু কত আসবে? টি2 ইকুয়াল টু আসবে 2 পাই রুট অফ এল বাই জি প্লাস অফ এ। দুটোকে ডিভাইডেড করে দাও, তাহলে টি1 বাই টি2 সমান আসবে 2 পাই 2 পাই কেটে গেল, রুট একটা আছে এল বাই জি, জি বাই বি, তো আমাদের টি1 আছে মানে জি নিচে থাকবে, হ্যাঁ, তাহলে জি প্লাস এ বাই জি হলো। স্কোয়ার করে দাও, স্কোয়ার যদি করে দিই রুট উঠে গেল, জি এর ভ্যালু 10 মানে হচ্ছে 12 বাই 10, মানে 12 বাই 10 6 বাই 5 অ্যান্সার আসছে, রেশিও কত আসছে? 6 বাই 5। এরকম টাইপের বিভিন্ন টাইপের প্রশ্ন পড়বে সিম্পল পেন্ডুলাম থেকে। ওকে, অনেক ক্ষেত্রে লিফটের ক্ষেত্রে প্রবলেম পড়ে, বোর্ডের ক্ষেত্রে লিফটে যে টাইম পিরিয়ড কত হবে, গাড়ি চলছে তার টাইম পিরিয়ড কত হবে, এরকম টাইপের প্রশ্ন আমাদের আসে। এরপর আমরা চলে যাব লিনিয়ার আর হচ্ছে অ্যাঙ্গুলার। লিনিয়ার পেন্ডুলাম অ্যাঙ্গুলার পেন্ডুলামের মধ্যে কি রিলেশন আছে দেখা যাক। লিনিয়ার অ্যাঙ্গুলার, দেখো লিনিয়ার পেন্ডুলামের ক্ষেত্রে আমরা ফোর্স ইকুয়াল টু পাবো মাইনাস কে ইন্টু এক্স, অ্যাঙ্গুলারের ক্ষেত্রে ফোর্স হবে না, টর্ক হবে, টর্ক ইকুয়াল টু মাইনাস হচ্ছে কে ইন্টু টর্ক ইকুয়াল টু হচ্ছে তোমার এফ ইকুয়াল টু এক্স এর জায়গায় থিটা, কে ইন্টু থিটা। আচ্ছা, এখানে তোমার ওমেগা 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 সেম থাকবে, ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই টি, এখানেও ওমেগা ইকুয়াল টু আসবে 2 পাই বাই টি। এখানে টাইম পিরিয়ড টি ইকুয়াল টু হবে এই ইকুয়েশনের রেসপেক্টে 2 পাই রুট অফ এম বাই টি। ওকে, এখানে টাইম পিরিয়ডের ইকুয়েশন আসবে টি ইকুয়াল টু 2 পাই রুট অফ আই বাই কে। কেন এরকম হলো? দেখো, আমরা যখন অ্যাঙ্গুলারের কথা ভাবছি, মানে সার্কুলার মোশনের কথা ভাবছি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তখন আমরা দেখেছি যে যেটা লিনিয়ার মোশনে মাস যে রোলটা প্লে করে, অ্যাঙ্গুলার মোশনে সেই রোলটা কে প্লে করে? মুভমেন্ট অফ ইনার্শিয়া, আই। যেমন সিম্পল এই ইকুয়েশনটা তোমরা পড়েছো, হাফ এম জি স্কোয়ার লিনিয়ার কাইনেটিক এনার্জি, যে যখন তুমি ইয়েতে যাচ্ছ অ্যাঙ্গুলার, তখন তুমি লিখছো হাফ আই ওমেগা স্কোয়ার, ঠিক আছে? লিনিয়ার মোমেন্টাম কি? এম ইন্টু ভি লিখেছো, এখানে কত লিখছো? আই ইন্টু ওমেগা। তার মানে এম এর জায়গাতে সবসময় আই চলে আসবে, কিসে? না, অ্যাঙ্গুলারে। মানে লিনিয়ার মোশনে যে রোল প্লে করবে এম মাস, আমাদের যখন সার্কুলার মোশন আসবে সেই রোলটা প্লে করবে মোমেন্ট অফ ইনার্শিয়া আই, এই জন্য এটা চলে আসছে। তাহলে টি এর ভ্যালু কত আসছে? টি ইকুয়াল টু 2 পাই আই বাই কে, আর ওটাতে ক্ষেত্রে আসছে টি ইকুয়াল টু 2 পাই এটা এম বাই কে। ব্যাস, এগুলো আমাদের কি ছিল? রিলেশনগুলো ছিল এম বাই কে এবং আই বাই কে, মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে যেগুলো অ্যাঙ্গুলার সেখানে আমরা কি ফর্মুলা লিখবো? টি ইকুয়াল টু 2 পাই রুট অফ আই বাই কে, আর এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। ওকে, এরপর আমরা চলে যাই ফিজিক্যাল পেন্ডুলাম। লিনিয়ার অ্যাঙ্গুলার হলো ফিজিক্যাল পেন্ডুলাম। ফিজিক্যাল পেন্ডুলাম, তো ফিজিক্যাল পেন্ডুলাম মিন্স হচ্ছে, ধরো এই যে বললাম রড, ফার্স্টে যে এক্সাম্পল দিকে একে পিভটেড করে দিলে, পাইভটেড যদি করে দিই যে কোনো রেসপেক্টে, তখন সেটা কি আসবে? ফিজিক্যাল পেন্ডুলাম হয়ে যাবে, যে কোনো শেপের। হ্যাঁ, মানে তোমার ধরো এরকম ভাবে বলতে পারি, এনি রিজিড বডি pivoted any point any rigid body pivoted any point, this condition this situation is called হচ্ছে তোমার ফিজিক্যাল পেন্ডুলাম। যে কোনো পয়েন্টের রেসপেক্টিভ পিভট করতে পারে, দুটো কন্ডিশন আছে, শেপ বা এখানে তোমার রিজিড বডি এনি রিজিড বডি লিখে দিয়েছো, মানে যে কোনো শেপের হতে পারে, শুধু যে এরকম লম্বালম্বি হবে সেরকম ব্যাপারটা নেই, যে কোনো শেপের। আমরা কেউ যদি মাথাটা বেঁধে ঝুলিয়ে দেয় না, বা মাথা বরাবর কোনো একটা তার দিয়ে ঝুলিয়ে দেয়, আমরা ওরকম ভাবে ফিজিক্যাল পেন্ডুলাম দুলবো। আমরা তো ইন জেনারেল করি, কোনো হাত দিয়ে উপরে ধরেছি তারপর দুলছি, এটা ফিজিক্যাল পেন্ডুলাম। হাত দিয়ে ধরলে, হাত দিয়ে ধরে আছি, এদিকে গেলাম, ফিজিক্যাল পেন্ডুলাম। বুঝা গেল?
মানে এখানে কোনো সুতো ইউজ হবে না। তো ফিজিক্যাল পেন্ডুলামের টাইম পিরিয়ড কত আসবে দেখা যাক। ফিজিক্যাল পেন্ডুলামের টাইম পিরিয়ডটা কত আসবে আমরা ক্যালকুলেট করব। ফিজিক্যাল টাইম পিরিয়ড অফ ফিজিক্যাল পেন্ডুলাম। আচ্ছা পেনটাতে একটু কম কম লেখা আছে, একটু কালি এঁকে দিয়ে দিই। টাইম পিরিয়ড অফ ফিজিক্যাল পেন্ডুলাম। এরকম শেপের, মানে এটা হচ্ছে কমন একটা পিকচার, সব বই আছে জন্য এই শেপটাই আঁকছি, অন্য আঁকতে পারতাম। ধরো এই পয়েন্টের রেসপেক্ট এটাকে সাসপেন্ডেড করে দেওয়া আছে, এটা পিভটেড করে দেওয়া আছে, দিয়ে এখান থেকে ডট ডট ডট। হ্যাঁ এখানে কিন্তু ডিসটেন্সটা সবসময় হবে সিজি, মানে সেন্টার অফ গ্র্যাভিটি। এটা ধরো আমরা এল ধরছি এখান থেকে। এরপর এটাকে জাস্ট একটু বাঁকা করেছি, এটা সোজা না, আর একটু বেশি বাঁকা, এটা একটু বাঁকা আছে তো বেশি করে বাঁকানো, এরকম করে। যেখানে আছে এটা পিভটের পয়েন্টটা ছিল, ডট ডট ডট, এখানে একটা অলরেডি সিজি আছে। যেটা কি করলো, এই যে এইটা ধরো প্রথমে এরকম বরাবর ছিল, যে যে অ্যাঙ্গেল থিটা করে দিয়েছে, এখানে অ্যাঙ্গেল থিটাতে মুভ করেছে। এখন আমরা কি দেখবো, এইখানে একটা ফোর্স কাজ করবে, দেখো ডাউনওয়ার্ড ডিরেকশনে ফোর্স কাজ করবে এমজি। এই এমজি ফোর্সের জন্য এখানে কি টর্ক ক্যালকুলেট করতে হবে, তাই তো, যেহেতু আমরা অ্যাঙ্গুলার করছি ফিজিক্যাল পেন্ডুলাম, তাহলে এমজির জন্য একটা টর্ক আসবে। আর একটা টর্ক আসবে এখানে, যে যে পয়েন্টে আমরা পাইভোটেড করেছি সেই পয়েন্টের নর্মাল ফোর্সের জন্য। কিন্তু নর্মাল ফোর্সের জন্য আমরা টর্ক কোনখান থেকে ক্যালকুলেট করবো, যে এক্সিস অফ, ধরো এই পয়েন্টের রেসপেক্টে সবসময় ক্যালকুলেট করবো। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে ডিস্টেন্স কত, 0। আর আমরা জানি টর্ক সমান কি হয়, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো ডিস্টেন্সে 0 হলে টর্ক ইকুয়াল টু 0। এই জন্য নর্মাল ফোর্স এখানে কোনো প্রকারে কিন্তু টর্ক সাপ্লাই করতে পারবে না। ওকে, নর্মাল ফোর্সটা কোনো প্রকার টর্ক এখানে সাপ্লাই করবে না। তাহলে কে সাপ্লাই করবে, অনলি ফর এমজি। আর এমজি মিনস কি, আমরা কি জানি পারপেন্ডিকুলার ডিস্টেন্স, হ্যাঁ পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা খালি ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তার মানে দেখো ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে এইটা আসবে, এটা, কারণ এই এক্সিসটার রেসপেক্টে যেখানে হলো এই ডিস্টেন্সটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তো এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এটা যদি থিটা হয় তার মানে এটা নিশ্চয়ই আসবে, এটা তো এল, এটাও এল, না এটা এল আসছে না, এটা আসছে এল সাইন থিটা আসছে, আর এটা আসবে এল কস থিটা। ওকে, এই ডিসটেন্সটা এল কস থিটা আসছে, আর ওটা আসছে এল সাইন থিটা। এটা একটু বাইরে লিখি, এল কস থিটা। তাহলে আমাদের এল সাইন থিটা দরকার, এই ভ্যালুটা। তার মানে টর্ক টাউ ইকুয়াল টু আসবে এমজি হচ্ছে ফোর্সটা ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স মানে এল সাইন থিটা। এখানেও সেম কন্ডিশন লিখবো, যে থিটা ইজ ভেরি স্মল। থিটা যদি খুব ভেরি স্মল হয় তাহলে টর্ক টাউ ইকুয়াল টু কত আসবে, এখানে মাইনাস সাইন কেন, দেখো থিটা কোন ডিরেকশনে হচ্ছে, এই ডিরেকশনে, মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। টর্ক কি করছে, তার উল্টো ডিরেকশনে তাকে মুভ করাচ্ছে। থিটা এই ডিরেকশনে আছে, টর্ক তার উল্টো ডিরেকশনে তাকে মুভ করাচ্ছে, তার মানে এই জন্যটা নেগেটিভ সাইন আছে। কোথাও আসবে তো আসবে না, নেগেটিভ ফোর্স যদি না হয় সিম্পল হারমোনিক্সে মুভ করার কোনো গল্প আসবে না। মানে ধরো পার্টিকেলটাকে এদিকে আমরা ঠেলে ছেড়ে দিয়েছি, তো এইদিকে ফোর্সটা আসতে হবে, তো ডিসপ্লেসমেন্ট ওইদিকে, ফোর্স হচ্ছে উল্টো দিকে, তবে তো সিম্পল হারমোনিক মোশন হয়। কেন আমরা এটা লিখি, যে প্রপোর্শনাল টু মাইনাস অফ এক্স কেন লেখা হয়, বা এ প্রপোর্শনাল টু মাইনাস অফ থিটা কেন হয় না, যে ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট ফোর্স তার উল্টো ডিরেকশনে। কোনো স্প্রিংকে আমরা এই ডিরেকশনে ফোর্স দিলাম, মানে এটা এই বরাবর কি করলাম, ডিসপ্লেসমেন্ট। স্প্রিং কি করবে, অপোজিট ডিরেকশনে ফোর্স দেবে। তাহলে থিটা যদি স্মল হয় sin থিটা ইকুয়াল টু থিটা হবে, তার মানে এখানে mg l থিটা নেগেটিভ। তাহলে এখানে কে কত আসছে, mg l, কে আসছে mg l। তাহলে এখানে যে টর্ক ইকুয়াল টু এই ফর্মুলা ইউজ করব, টর্ক ইকুয়াল টু মাইনাস কে ইনটু থিটা ফর্মুলা। আর টাইম পিরিয়ড কি হবে, টাইম পিরিয়ড t ইকুয়াল টু আসছে 2 পাই রুট অফ m বাই k, এখানে i চলে আসবে, কারণ যেহেতু এটা মুভ করছে রিজিড বডির ক্ষেত্রে, মোমেন্ট অফ ইনার্সিয়া, এই এক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করতে হবে। তার মানে t ইকুয়াল টু 2 পাই i এর ভ্যালু, k এর ভ্যালু লিখে দাও mgl। এই l টা সব সময় মানে যেখানে সাসপেনশন করা আছে তার থেকে সিজির ডিসটেন্স, যে পয়েন্টে সাসপেন্স করছি সেখান থেকে সিজির ডিসটেন্সটা নিতে হবে। ওকে, এরপর যদি আমরা একটা एग्जांपल দিই আমাদের আবার ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা দেখছি, ধরো এটা একটা বডি, আমি ধরছি জাস্ট এখানে এই পয়েন্টের রেসপেক্টে একে পিভটেড করে দেওয়া আছে, যার লেন্থ হচ্ছে
টোটাল লেন্থ হচ্ছে এল, একটু ডিসপ্লেসমেন্ট এর টাইম পিরিয়ড কোথায় আসবে, টি ইকুয়াল টু 2 পাই রুট অফ, দেখো এই লেন্থ এল, তার মানে মোমেন্ট অফ ইনারশিয়া এন্ডের রেসপেক্টে, এটা তো একটা কি দেখাচ্ছে, এটা হচ্ছে আমরা যে কোনো যদি আমরা ধরি বিম হিসাবে কনসিডার করি যার লেন্থ ব্রেথ আছে, তো বিম হিসাবে হলো সেম আসবে লেন্থের রেসপেক্টে, কত মোমেন্ট অফ ইনারশিয়া আসে এন্ডের রেসপেক্টে 1/3 আসে, 1/3 m ইনটু এল স্কয়ার, তাহলে 1/3 m এল স্কয়ার, আয়ের ভ্যালু আসছে কি, আয়ের ভ্যালু আসছে 1/3 m ইনটু এল স্কয়ার, হলো ডিভাইডেড বাই mgl, mg প্রথমে mg লিখলাম, এই এলটা কিন্তু টোটাল এল হবে না, কারণ পিভটেড পয়েন্ট থেকে সিজির ডিসটেন্স কত আসবে l/2 অবভিয়াসলি, তাহলে l/2 হলে এখানে l/2 আসবে, এই জায়গাটা ভালো করে মনে রাখতে হবে, তাহলে t ইকুয়াল টু 2 পাই রুট অফ 2 চলে গেল উপরে, m তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, একটা l ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2l/3g, এটা তার টাইম পিরিয়ড আছে, বুঝা গেল, তার টাইম পিরিয়ড আসবে এটা। এটা কোথায় কাজে লাগে আমাদের সবচেয়ে বেশি, যখন আমরা ম্যাগনেটোমিটার, দুটো আবার ম্যাগনেটোমিটার আছে, একটা হচ্ছে তোমার ভাইব্রেশন ম্যাগনেটোমিটার, আর একটা হচ্ছে ভাইব্রেশন ম্যাগনেটোমিটার, একটা জেনারেল ম্যাগনেটোমিটার। তো যখন ভাইব্রেশন ম্যাগনেটোমিটারে আমরা কোনো ম্যাগনেটকে রেখে তার টাইম পিরিয়ড ক্যালকুলেট করি, মানে ধরো ম্যাগনেটটার উপর উপরে সুতো বাঁধা হয়, যে সুতো বেঁধে তারপর তার একটু দুলিয়ে তার টাইম পিরিয়ডটা নেওয়া হয়, তখন যে টাইম পিরিয়ডটা নিলাম তার টাইম পিরিয়ডের ফর্মুলা তখন এটা লিখবো, টি ইকুয়াল টু 2 পাই রুট অফ আই বাই mgl, ওকে। তো এখানে যে আইটা নিব, যদি আমরা মিডিলে সুতো বাঁধি তাহলে মিডিলের রেসপেক্টে ধরবো, কারণ মিডিল অ্যাক্সিসের রেসপেক্টে, এর অ্যাক্সিসের রেসপেক্টে, তখন 1/12 m ইনটু এল স্কয়ার ফর্মুলা আসবে, এটা হচ্ছে তোমার ওই মিডিলের রেসপেক্টে আই এর ভ্যালু, বাকি তো সেম থাকবে, ওকে। সেই রেসপেক্টে যে ডিসটেন্স, সেই ডিসটেন্স গুলো সমস্ত কিছু ওখান থেকে নেওয়া হবে, বুঝা গেল ব্যাপারটা, ক্লিয়ার, ওকে। তো আজকের আমরা ভিডিও এখানেই শুরু করে শেষ করছি অবশ্যই, আর নেক্সট ভিডিও আমাদের অবশ্যই সিম্পল হারমোনিয়াসের একটা পার্ট আমাদের বাকি রয়ে যাচ্ছে, যেটা হ্যাঁ যে ফ্লোটিং বোর্ডের ক্ষেত্রে, ফ্লোটিং বোর্ডের ক্ষেত্রে, ওকে ওকে, ফ্লোটিং বোর্ডের ক্ষেত্রে বাকি আছে, আজকে আর শুরু করছি না ফ্লোটিং বোর্ডই, নেক্সট হবে, ওকে, থ্যাঙ্কস টু অল।